স্রোতের গতিতে মাস তিনেক কেটে গেল। রিয়ার চেহারার আগের উজ্জ্বলতা ফিরল। হুট করে একদিন উষার কাছে এসে জড়তা ভেঙে বলে বসল, ভাবি, আমি একজনকে ভালোবাসি, তার পরিবার আমাকে দেখতে আসতে চাচ্ছে। উষা অবাক হলো। রিয়া তো আগে এমন কথা তাকে বলেনি, হয়তো একবারের ব্যক্তিগত। সে বলল, বাবাকে বলেছো? রিয়া লজ্জায় মাথা নাড়িয়ে বলল, তোমায় বলতে আমার ভীষণ লজ্জা করছে। বাবাকে কিভাবে বলি? তুমি ভাইয়াকে ম্যানেজ করবে, আর ভাইয়া বাবাকে। অতঃপর করুণ গলায় বলল, যেভাবে পারো তাদের রাজি করো ভাবি। তার সাথে আমার কঠিন প্রেম, জীবন মরণের প্রেম। বড় কষ্টে সে তার পরিবারকে রাজি করিয়েছে। উষা রসিকতার ছলে বলল, তলে তলে এত দূর, আমরা বললেই হরতাল? লাজুক হাসল রিয়া। তানভীর তাকে ধোকা দেয়নি। বাবা মায়ের সাথে যুদ্ধ করেও এক পর্যায়ে তাদের রাজি করিয়েছে। প্রথম প্রথম বাসায় খাওয়া বন্ধ করেছে, কথা বলা বন্ধ করেছে। অতঃপর বাসায় যাওয়া বন্ধ করে কোনোভাবে রাজি করিয়েছে তাদের। তাছাড়া মায়ের যেখানে আপত্তি ছিল সেটা থেকে মুক্ত রিয়া। অফিস করে বাসায় ফিরল শামীম। ঘর্মাক্ত শরীর নিয়ে ফ্যান ছেড়ে বসলো। দুহাতে আষ্টে পৃষ্ঠে ধরল উষা। চোখ বন্ধ করে মিদে হাসল শামীম। আলতো স্বরে বলল, ময়লা শার্ট ছাড়াইনি তো? উষা গর্জে উঠে বলল, তো এভাবে ধরলে কি সমস্যা? সারাদিন কত মিস করি আপনাকে, কাছে পেয়ে একটু জড়িয়েও ধরতে পারবো না? শামীমের হাত জোড়া গিয়ে থামল উষার পিঠে। একটু গভীরভাবে বুকে জড়িয়ে মাদকাসক্ত গলায় বলল, আমি মানুষটা তো তোমারই, যখন যেভাবে ইচ্ছে ধরবে তাতে আমি বাধা দেওয়ার কে? তবে ময়লা শরীরে জড়িয়ে ধরবে? নিজে কি করেন? আমি রান্নাঘর থেকে ফিরলে তখন আবার শরীর ঘেমে থাকে না, আপনি তখন কিভাবে জড়িয়ে ধরেন? আচ্ছা, তোমার যা ইচ্ছে। বলে উষার নাক টিপে দিল শামীম। উষা বলল, একটা কথা বলি, রাগ করতে পারবেন না কিন্তু। শামীম চোখ জোড়া তীক্ষ্ণ করে তাকালো। পরক্ষণেই বলল, রাগ করার কথা হলে বলার দরকার নেই। আহা শুনুন না। তো বলুন না। মজা করবেন না, আমি কিন্তু মজা করার মুডে নেই। আচ্ছা, এবার সিরিয়াস কথাটি বলে ফেলুন। আসলে রিয়া আপুকে নিয়ে বলতে চাইছি। আপনি হুট করেই মেজাজ খারাপ করে ফেলবেন না, শান্ত হয়ে আগে শুনুন। আচ্ছা, শুনছি। রিয়া আপু একটা ছেলেকে ভালোবাসে, তাদের রিলেশন 2 বছরের বেশি সময় ধরে। শামীমের চেহারায় কঠোরতার ছাপ লক্ষ্য করে দুহাতে তার গলা শক্ত করে ধরে উষা বলল, একদম মেজাজ গরম করবেন না, আগে সবটা শুনুন। ঠিক হয়ে বসলো শামীম। উষা বলল, ছেলেটা তার ফ্যামিলিতে বলেছে তাদের ব্যাপারটা। প্রথমে তার পরিবার মানতে না চাইলেও সে রাজি করিয়েছে। এখন তারা আসতে চাচ্ছে। প্লিজ রাগ না করে ব্যাপারটা ঠান্ডা মাথায় ভাবুন। যে সংসার করবে সে যদি খুশি থাকে তাহলে আমরা বাধা দিব কেন? তবে দেখা যাবে পরে তাকে জোর করেও বিয়ে দেওয়া যাচ্ছে না, সে বিয়ে করতে চাইবে না। অথবা ধরে নিলাম তাকে কোনোভাবে বিয়েতে রাজি করানো গেল, কিন্তু সে যদি মন থেকে সুখী হতে না পারে, তখন কি খুব আফসোস হবে না আপনার? বোনের সামনে যেতে অপরাধ বোধ হবে না? তীক্ষ্ণ চোখে উষাকে আগা গোড়া দেখে শামীম সন্দিহান গলায় বলল, কি ব্যাপার বলো তো? তুমি এত ননদের পক্ষ নিয়ে কথা বলছো কেন? কোথায় আমায় সাপোর্ট দেবে তা না করে ননদকে সাপোর্ট দিচ্ছ? ননদকে সাপোর্ট দিচ্ছি, আপনাকে ঘুষ দিব। রাজি হয়ে বাবাকেও রাজি করিয়ে ফেলুন প্লিজ। ওর ওপর দিয়েও তো কম দুঃখ কষ্ট যায়নি, এবার আর কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। একটিবার তার চেহারার দিকে তাকিয়েছেন? শামীম ভাব নিয়ে বলল, সবটা ঠিক আছে, তবে আমি ঘুষ নেই না। আমি দিলে ঠিকই নেবেন। বলে ভেংচি দিল উষা। ঠোঁট টিপে হাসলো শামীম। বলল, আচ্ছা, আগে যাচাই বাছাই করে দেখি। যার তার হাতে তো আর বোন তুলে দেওয়া যায় না।
এই যে মেয়ে, আপনাদের দুষ্টুমি করা হলো? মিথিলা তখন খিলখিল করে হাসে, যেন সে খুব মজা পায় এমন কথায়। উর্মি প্রশান্তির শ্বাস ছাড়ে। মেয়েটা না হলে সে কি নিয়ে থাকতো। নাস্তা করে একেবারে শোরুমে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল উর্মি। বাবা যখন বিয়ে করার জন্য চাপ দিল, তখন উষা এসে সবটা সামলে নিল। বাবাকে বলল, এই তো 2 মাস আগেই আপুর ওপর কত বড় একটা ধকল গেল। তাকে একটু সময় নিতে দিন। তার যদি কখনো মনে হয় সে বিয়ে করতে প্রস্তুত, তখন না হয় বিয়ের কথা ভেবো। মন খারাপ কেন? উষা ওভাবে থেকেই মাথা নাড়ালো, মৃদু গলায় বলল, মন খারাপ না। আমি দেখতে পাচ্ছি তোমার মন খারাপ। কি হয়েছে বলো তো? আমি কিছু করেছি? এমনিতেই কিছুদিন যাবৎ ভালো লাগছে না। আপনি ব্যস্ত থাকেন কাজ নিয়ে। রিয়া আপুর শ্বশুর বাড়ি থাকে, আম্মা অসুস্থ, বাড়িতে একা একা ভালো লাগে না আমার। শামীম আলতো স্বরে বলল। আমি চেষ্টা করছি তাড়াতাড়ি বাসায় ফেরার। উষা ঝট করে বলে ফেলল, এখন তো সব ঝামেলা চুকে গিয়েছে, আমার পরীক্ষার ঝামেলাও নেই। এবার আমাদের একটা বাবু দরকার, নয় কি? শামীম বলল, আরেকটু সময় নেই, তুমি অনার্সটা কমপ্লিট করো। শামীমের কাছ থেকে দূরে সরে দাঁড়ালো উষা। অনেকটাই রাগ হলো তার। সরল চোখে তাকিয়ে বলল, লেখাপড়া করলে বাচ্চা নেওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? আমার জানা প্রয়োজন। এতদিন না হয় একের পর এক ঝড় ঝাপটার কারণে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু এখন কি সমস্যা? আমারও বাড়িতে একা একা সময় কাটাতে হবে না? রাগ হচ্ছ কেন? তোমার ভালোর জন্যই তো বললাম। আমি ভাবলাম পড়াশোনার সাথে এতটা চাপ নেওয়া উচিত হবে না। উষা ঝাঁঝালো গলায় বলল, ভাবতে হবে না আপনাকে। মৃদু হেসে পেছন থেকে জড়িয়ে ধরল শামীম। আদুরে গলায় বলল,
এত রাগ কেন তোমার সুন্দরী? উষা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না, তবে কথাও বলল না। স্বামী মৃদু স্বরে বলল, এত রাগ কেন তোমার সুন্দরী? আচ্ছা, বাবুর কথা ভাবাই যায়। আমি কিন্তু আরেকটি কথা ভেবেছি। বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের। তোমার তো সমুদ্র পছন্দ, তাই ঠিক করলাম কক্সবাজার যাব। মুহূর্তেই উষা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো, সত্যি? 3 সত্যি। আমাকে রেখে যাব কিভাবে? আমাদের সাথে রিয়া আর তানভীরও যাচ্ছে। বাসায় শান্তি আপা এসে থাকবেন। তাহলে আমার আপুকেও বলি, ঘুরে এলে তার মনও অনেকটা ভালো হয়ে যাবে। শামীম আলতো হেসে বলল, ঠিক আছে, ভাবিকে জানিয়ে দাও। কক্সবাজারে ঘোরার আজ শেষ দিন। উষাকে নিয়ে ভোরের সূর্যোদয় দেখতে বের হলো শামীম। সামনে এগিয়ে উর্মিকে দেখতে পেল উষা। উষা ছুট্টে গিয়ে পিছন থেকে উর্মিকে চাপটে ধরল। খানিকটা ভয় পেয়ে গেল উর্মি। উষার কান টেনে বলল, ভয় পেয়েছি না আমি? আর দুষ্টুমি করবি? উষা খিলখিল করে হেসে উঠল। অতঃপর জানতে চাইল, দাঁড়িয়ে কি দেখছো? সমুদ্র উত্তাল ঢেউ পূর্ব আকাশে একটা কমলা আভা ছড়িয়ে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করলো। লজ্জা রাঙা হলো আকাশ। ক্রমাগত তরঙ্গের সাথে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। উর্মি আনমনে বলে উঠল, উষাকালে উর্মিমালা। উষা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল প্রকৃতির এই মোহবিশিষ্ট রূপের সাথে। চমৎকার উপমা মিলিয়ে দেখল। দুই মনের নাম আর প্রকৃতির রূপ মিলিয়ে কি সুন্দর উপমা দিল উর্মি। ভীষণ ভালো লাগায় উর্মিকে জড়িয়ে ধরল। আলতো হেসে যোগ দিল উর্মিও। একটু দূর থেকে এই সুন্দর মুহূর্তটি ক্যামেরা বন্দি করে নিল শামীম। 2 বছর পর আরও একটি চিঠি এসে পৌঁছালো উর্মির নামে। কক্সবাজার থেকে ফিরে মনটা অনেকটাই হালকা হয়ে উঠল। নতুন করে চিঠি পেয়ে শান্ত মন মুহূর্তে অশান্ত হয়ে উঠল। অন্তঃকরণে ধুকপুক ধুকপুক শব্দটা আন্দোলন শুরু করলো। চিঠি থেকে একজন মানুষই দেয়। কিছুটা ভয়, কিছুটা ভালো লাগা নিয়ে মেলে ধরল ছোট্ট কাগজটি। প্রিয় উর্মিলা, কেমন আছো? ভালো আছো কি? অনেকগুলো মাস পেরিয়েছে, আজ কাগজ কলমে তোমার নামে চিঠি লিখতে ইচ্ছে হলো। আমি নিয়মিত তোমার নামে মনের ডাক বাক্সে চিঠি জমাই। এই ডাক বাক্সে চিঠি জমা দেওয়ার নিয়ম থাকলেও পৌঁছে দেওয়ার নিয়ম নেই। এখানে যে ডাক পিয়ন নেই। তোমায় দেখার বড্ড তৃষ্ণা আমার, কিন্তু দেখা দেওয়ার যে পথ নেই। আমি মানিয়ে নিয়েছি। হৃদয় কোণে পুষে চলেছি তুমি নামক ভালোবাসা। বুকের ভেতর কল্পনার রং তুলির ওই আঁখি বুকিতে তোমায় দেখি। খোঁজার চেষ্টা করো না আমায়। চিঠি যাওয়ার ঠিকানাই নেই আমি। তোমার মুখোমুখি হব বলে কত লুকোচুরি। জায়গা বদলে ফেলেছি। সম্ভব হলে পাড়ি জমাবো দূর দেশে। আমি অনুভব করতে চাই ব্যথা কেমন, অনুশোচনা কেমন। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। জীবন আমাকে অনেকগুলো শিক্ষা দিয়েছে। একটি মানুষের ভুল সিদ্ধান্তই অনেকগুলো জীবন বিপর্যয়ে ফেলতে পারে। আত্মনির্ভরশীল হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া উচিত, যা আমি করতে পারি। হুট করেই ডিভোর্স দেওয়া নেওয়া কোনো কিছুর সমাধান হতে পারে না। পরে পস্তাতে হয়। ফিরে পেতে চাইলেও সবাই ফিরে আসে না। কখনো কখনো ফিরে আসতে চাইলেও পথ খোলা থাকে না। সেই জন্য আমি উচিত রাগের মাথায় হলেও একটা সঠিক সমাধানে আসা। মিউচুয়াল আলোচনার প্রয়োজনে কিছুদিনের জন্য আলাদা হয়ে যাওয়া। একে অপরের গুরুত্ব উপলব্ধি করা, যেন পরবর্তীতে ফিরে পাওয়ার সুযোগ থাকে। আচ্ছা, তুমি কি বিয়ে করেছো? সে মানুষটি কেমন? তোমাকে কি খুব বেশি ভালোবাসে? আমার চেয়েও বেশি? তুমি কি তাকে ভালোবাসো, নাকি এখনো আমার মায়া কাটাতে পারোনি? তোমার জবাব পেয়ে যদি আমি ভীষণ কষ্ট পাই, সেই জন্যই ঠিকানা জানালাম না। চিঠি ভাঁজ করে স্থির হয়ে বসে রইল উর্মি। আজ আবার মানুষটা চিঠি পড়ে কাঁদল। নির্ঘুম ডায়েরির পাতায় যোগ হলো আরও একটি রাত। সময় গড়াবে, জীবন পার হবে, একসময় বৃদ্ধ হবে। তবু সেই পুরুষের আসক্ত হয়ে কাটিয়ে দেবে প্রতিটি মুহূর্ত। সঙ্গে থাকবে কিছু রং বেরঙের স্মৃতি।